আসসালামু আলাইকুম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন। তিনি উম্মতের বিভেদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, একমাত্র একটি দল জান্নাতে যাবে। নারীদের নগ্নতা ও বেপর্দা বৃদ্ধি, সেটা নিয়ে কিছু বলে গেছেন। তিনি বলেন, আখেরি জমানায় এমন নারী আসবে যারা পোশাক পরে নগ্ন থাকিবে। সুদ এবং ঘুষের প্রসার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন কেউ সুদের টাকা না খেয়েও তার ধোয়া তাকে স্পর্শ করবে। যুদ্ধ এবং ফিতনার যুগ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার সময়ে গৃহে অবস্থান করা উত্তম, কারণ বাইরে অস্থিরতা ও রক্তপাত হবে। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের এমনভাবে অনুসরণ করবে যেমন কাক অন্য কাকের মতো। আখেরি জমানায় ইসরায়েল ও মুসলমানদের যুদ্ধ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন, ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, এমনকি গাছ ও পাথর বলবে, হে মুসলমান, এই ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, তাকে হত্যা করো।